কিসের কেনাকাটা? ওরা তো চলে যাবে, যাওয়ার আগে বোনকে ভালো গিফট দিতে হবে না? দিতে তো হবেই, চলো তাহলে। অহনা চলে গেছে। ছাদ থেকে অর্ণবও চলে এসেছে পিছু পিছু। নিচে নেমেই দেখতে পায় অহনা তার হবু শ্বশুর বাড়ির লোকজন এসে বসে আছে ড্রয়িং রুমে। অহনাকে দেখতেই এসেছেন হয়তো। কিছুদিন পরেই অহনার বিয়ে। মনে পড়তেই কেমন দম বন্ধ লাগছে। বারবার রাতুলের হাসি মুখটা ভেসে উঠছে চোখের সামনে। কেন এমন হচ্ছে? অহনা তো বুঝিয়েছে নিজেকে সে ভালোবাসে না রাতুলকে। বাবার ডাকে ধ্যান ভাঙে অহনার। অহনা গিয়ে সালাম করে সবাইকে। তার হবু শাশুড়ি এসেছেন, অহনার হাত ধরে নিজের কাছে বসিয়েছেন। পুরো শিকদার বাড়ি সাজানো হয়েছে সুন্দর করে। আজকে অহনার বিয়ে। অর্ণব আর মিহার বিয়ে হয়ে গেছে আগেই। অর্ণবের কথা মতো বিয়েটা হয়েছিল ঘরোয়াভাবেই। বিয়ের আয়োজন পছন্দ হয়নি মিহার, রাগ করেছিল অর্ণবের সাথে। জাফর শিকদারেরও ভালো লাগেনি। এটা বাড়ির একমাত্র ছেলে, তার বিয়ে হবে জাঁকজমকপূর্ণভাবে। এমন চোরের মতো লুকিয়ে লুকিয়ে বিয়ে করবে কেন? ছেলে বৌমার বৌভাত করেছিল বড় করেই। দু ভাই মিলে দাওয়াত দিয়েছিল সবাইকে। সেজেগুজে বসে আছে অহনা। আজকে লাল শাড়ি পরেছে, মাথায় বড় করে ঘোমটা টেনে রেখেছে। ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে অহনা। অনুশোচনা হচ্ছে খুব, কেন রাতুলকে ফিরিয়ে দিল। মনে একজনকে রেখে অন্য একজনের সাথে বিয়ে করলে কি তার পাপ হবে না তার? এসবই ভেবে যাচ্ছে অহনা তখন থেকে। মিহা অহনার পাশেই বসেছিল। রাতুলকে একের পর এক ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। বারবার রিং হয়ে কেটে যাচ্ছে। ইচ্ছে করে ধরছে না হয়তো রাতুল। মিহার এবার চিন্তা হচ্ছে খুব, রাতুল গেল কোথায়? বিয়ের দিন সেই যে মিহাকে নিয়ে এসেছিল শ্রেয়ানের সাথে, এরপর থেকে আর দেখেইনি। কোনো কিছু ভেবে মেসেজ দিয়েছে শ্রেয়ানকে। অর্ণবকেও বলেছে সবটা। এত কিছু হয়ে গেছে শুনে অহনারও এবার চিন্তা হচ্ছে, এই রাতুল গেল কোথায়? বাচ্চা ছেলে তো নয় যে হারিয়ে যাবে। অর্ণব দেখল বোনকে, চোখে মুখে চিন্তার ছাপ। এটাই তো খাবার ছিল, কষ্ট পাচ্ছে কেন এখন? সুন্দর একটা কালো রঙের শাড়ি পরেছে অনু, গলায় ছোট্ট একটা ডায়মন্ড নেকলেস। এটা শ্রেয়ান গিফট করেছিল অনুকে, আজকেই পরল প্রথম। আয়নার সামনে দাঁড়িয়ে আছে অনু, ঠোঁটে লাল টকটকে লিপস্টিক দিয়েছে, সেটা আবার দেখাচ্ছে শ্রেয়ানকে। বউয়ের অপেক্ষায় বেচারার পা ব্যথা, তবুও বউয়ের সাজগোজ শেষ হচ্ছে না। অনুর ঠোঁটে লাল লিপস্টিকটা ভালো লাগেনি শ্রেয়ানের। শ্রেয়ান অনুর কাছে এসে দাঁড়িয়েছে। অনু নিজের পিঠের চুলগুলো সরিয়ে ব্লাউজের ফিতা বেঁধে দিতে বলল শ্রেয়ানকে। শ্রেয়ানও শুনেছে অনুর কথা, চোখ যায় অনুর ঘাড়ের দিকে। শ্রেয়ানের ভালোবাসার চিহ্ন স্পষ্ট। হাসছে শ্রেয়ান, চুমু দেয় সেখানে। হঠাৎ শ্রেয়ানের ঠোঁটের স্পর্শে কেঁপে উঠেছে অনু। তাড়াতাড়ি ঘুরে তাকিয়েছে শ্রেয়ানের দিকে। অনুর হাত ধরে কাছে নিয়ে এসে কোমর চেপে ধরেছে শ্রেয়ান। অনু হাত দিয়ে ঠেলে দূরে সরিয়ে দিতে চাইছে শ্রেয়ানকে, বিরক্ত হয়ে বলছে, সুযোগ পেলেই শুরু হয়ে যায় আপনার শয়তানি। সরুন, আমি কত সময় নিয়ে সেজেছি, নষ্ট করবে না একদম। অনুর ঠোঁটের দিকে এগিয়ে যাচ্ছে শ্রেয়ান। অনুর মনে হলো চুমু দেবে, তাকে আটকাবে না এখন। আর চোখ বন্ধ করে নিয়েছে নিজের। অনুর ভাবনা মিথ্যে হলো। শ্রেয়ান নিজের আঙুল দিয়ে অনুর ঠোঁটের লিপস্টিক মুছে দিয়েছে। রেগে আগুন অনু, কেন করলো এটা? শ্রেয়ানের থেকে কোনো রকমের ছুটে ওয়াশরুমে গিয়ে মুখটা পরিষ্কার করে নিয়েছে অনু। মাটিতে পড়ে গড়াগড়ি দিয়ে কান্না করতে মন চাইছে এখন। এত সময় নিয়ে সাজলো, বাদুর মুখটা নষ্ট করে দিল। অনুর সব সাজ সাথে কি আর মনে মনে বকাবকি করে শ্রেয়ানকে? যেতে দেরি হয়ে যাচ্ছে তাদের। চৌধুরী বাড়ির সবাই চলে গেছে অনেক আগেই শিকদার বাড়িতে। রয়েছে শুধু অনু আর শ্রেয়ান। অনু চাইছিল আবার সাজগোজ করতে, বোনের বিয়ে বলে কথা, না সাজলে চলে? শ্রেয়ান বড়সড় ধমক দিয়ে উঠেছে অনুকে। আমি ছাড়া কে দেখবে তোমাকে? এত সাজগোজ করার কি আছে? বিয়ে বাড়িতে কত মানুষ আসবে, এভাবে কাজের মেয়ের রহিমা সেজে যাব নাকি আমি? মানুষের সামনে আমি যেতে দিচ্ছি না তোমাকে। গিয়ে চুপচাপ আম্মুর পাশে বসে থাকবে। বেশি পাকনামো করলে কষ্ট পেতে হবে। সাজবো না, জান বাদুর মুখ একটা। এত সুন্দর বউয়ের সাথে কেউ এভাবে রেগে রেগে কথা বলে? থাকবো না আমি এখানে। অনু বাচ্চাদের মতো গাল ফুলিয়ে রেখেছে। মনে হচ্ছে সাজতে না পারায় কষ্টে কান্না করে দেবে বেচারি। মুখে মুখে তর্ক করায় শ্রেয়ানের রাগ হচ্ছিল ঠিকই, তবে এখন বাচ্চা বউয়ের বাচ্চামো দেখে হাসি পাচ্ছে তার। অনুর কাছে এসে হাতের কবজি ধরে নিয়ে আসে নিজের কাছে। দু হাতের আজলায় অনুর ছোট্ট মুখটা নিয়ে বলছে শ্রেয়ান। শ্রেয়ানের বউ এমনিতেই সুন্দরী, না সাজলেও তাকে ভালো লাগে। শ্রেয়ান আলতো করে চুমু এঁকে দিয়েছে অনুর কপালে।
অনুর রাগ উড়ে গেছে কোথায়। শ্রেয়ানকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখেছে। বউয়ের রাগ কিভাবে কমাতে হয় জানে শ্রেয়ান। বর এসেছে অহনার, সবাই দৌড়ে গেছে তাকে দেখতে। মিহা বসে আছে অহনার পাশে। কেন যেন রাগ হচ্ছে অহনার ওপরে, কেন ফিরিয়ে দিল রাতুলকে। ওভাবে ছেলেটা কোথায় আছে জানে না পর্যন্ত মিহা। অনুকে আসতে দেখে মুখ তুলে তাকিয়েছে অহনা। অনু দেখলো ভালো করে তার আপুইকে। লাল শাড়িতে কি সুন্দর লাগছে অহনাকে। অনু বোনকে জড়িয়ে ধরে বলছে, তোমাকে তো পুতুলের মতো লাগছে আপুই, দুলাভাই চোখ ফেরাতেই পারবে না তোমার থেকে। তোকে কি কম সুন্দর লাগছে? অনু হাসে বোনের কথায়। মিহাকে চিন্তিত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করে, ভাবি সাহেবা কি হয়েছে আপনার, চিন্তা করছেন কি নিয়ে? কিছু হয়নি অনু, বসো তুমি, আমি যাচ্ছি। রাতুল ভাইয়া কোথায় মিহা আপু? দেখলাম না আজকে একবারও। মিহা দীর্ঘশ্বাস ছাড়ে, অহনার দিকে তাকায়। রাতুলের নামটা শুনে অহনাও তাকিয়েছিল মিহার দিকে। কোথায় আছে জানবে বলে মিহা অহনার থেকে চোখ সরিয়ে অনুকে জবাব দেয়, কোথায় আছে জানি না অনু, আমি সকাল থেকেই ফোন দিয়ে যাচ্ছি শ্রেয়ানকে, বলেছি কোথায় যেন গেল। আর তোমার ভাইকে তো পাচ্ছি না, যে খবর নেব। ছেলেটা কোথায় গেল কে জানে, চিন্তা হচ্ছে আমার। চিন্তা করে শরীর খারাপ করো না নিজের। আমার ভাইয়া আবার নতুন বউয়ের চিন্তায় পাগল হয়ে যাবে। তোমার ভাইয়াকে আবার নতুন করে পাগল করতে হবে নাকি? সে তো এমনিতেই পাগল। তুমি থাকো অনু, আমি পরে আবার আসবো। ভুলেও এখান থেকে এক পা নড়বে না। শ্রেয়ান আমাকে বলে গেছে তোমাকে দেখে রাখতে। হ্যাঁ হ্যাঁ, আমি এখানেই আছি। পারলে তো উনি আমাকে শিকল দিয়ে বেঁধে রাখেন। তোমাকে বেশি ভালোবাসে বলেই হ্যাঁ এতটা শাসন করে, চোখে চোখে রাখে সব সময়। অনু মুখ ঘুরিয়ে নিয়েছে অন্যদিকে। মিহার কথাটা পছন্দ হয়নি বুঝতে পারছে। মিহা অনুর কাজে হাসি পায়। মাঝে মধ্যে শ্রেয়ানকে সুযোগ পেলেই বকাবকি করে মিহার সামনে এসে। আজকে যদিও শান্ত আছে, তবে শুনেছে শ্রেয়ানের কাছ থেকে শাস্তি দেয়নি বলে হলো বিলারের মতো গাল ফুলিয়ে রেখেছিল অনেকক্ষণ। মিহা বেরিয়ে গেছে অহনার রুম থেকে। তাকে খুঁজে বের করতে হবে রাতুলকে। বারবার অর্ণব আর শ্রেয়ানকে ফোন দিয়ে বিরক্ত করছে জানার জন্য রাতুল কোথায় আছে। এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে রাতুল, চলে যাচ্ছে নিজের পরিচিত জায়গাতে। এখানে এসে ভুল করেছিল। অহনার নামটা মাথা থেকে সরাতে পারছে না কিছুতেই। এই প্রথম ভালো লাগলো কোনো মেয়েকে, এভাবে ফিরিয়ে দিল বারবার। আর কত বেহায়া হবে সে। আসার সময় বলে আসেনি কাউকে। মিহা আর শ্রেয়ান একের পর এক ফোন দিচ্ছে, দেখেও ধরেনি। বন্ধুরা বকাবকি করবে রাতুলকে কিছু না জানিয়ে চলে আসার জন্য, জানে ভালো করেই। রাতুলের মামা অসুস্থ, এমনিতেও শ্রেয়ানদের আগেই ফিরে যেত কথা হয়েছিল এটাই। কিন্তু চোখের সামনে অহনার বিয়ে দেখতে পারছিল না রাতুল। চলে যখন যেতে হবে কিছুদিন আগেই চলেছে, এই ভেবে নিজের মনকে বুঝিয়ে চলে এসেছে। যাওয়ার সময় হয়ে এসেছে রাতুলের। প্রীতম এসেছে তার সাথে। আগেই বলেছিল কাউকে যেন কিছু না বলে। প্রীতম হাত মেলায় রাতুলের সাথে। চলে যাওয়ার আগে জড়িয়ে ধরে বন্ধুকে। রাতুল চলে যাচ্ছিল, হঠাৎ মনে হলো কেউ তাকে ডাকছে। চেনা মেলি কণ্ঠস্বর কানে আসছে রাতুলের। ভাবলো অহনা ডাকছে, কিন্তু অহনা এখানে আসবে কি করে? তার তো এত সময় বিয়ে হয়ে নিজের শ্বশুর বাড়িতে চলে যাওয়ার কথা। পিছনে না তাকিয়ে আবারও হাঁটা ধরেছে রাতুল। শ্রেয়ান এসে রেগে মেগে সামনে দাঁড়িয়েছে রাতুলের। পাগল হয়েছিস? কাউকে কিছু না বলে কোথায় চলে যাচ্ছিস? রাতুল অবাক হলো এখানে শ্রেয়ানকে দেখে। শ্রেয়ানের মুখ দেখে মনে হচ্ছে রাতুলের উপরে রেগে আছে খুব। অনুষ্ঠান ছেড়ে এখানে কেন এসেছিস তুই? তোমার চাঁদ পানা মুখ দেখতে এসেছি। ওদিকে তাকিয়ে দেখো কে এসেছে। শ্রেয়ানের কথা শুনে পেছনে ঘুরে তাকায় রাতুল। লাল শাড়িতে বিয়ের সাজে দাঁড়িয়ে আছে অহনা, পাশেই অর্ণব। রাতুলের মনে হচ্ছে স্বপ্ন দেখছে। অহনা কিভাবে আসবে এখানে? শ্রেয়ানের দিকে তাকায়। আবারও রাতুলের কাঁধে ধাক্কা দিয়ে বলে শ্রেয়ান, এটা স্বপ্ন নয় রে বোকা, তোর ভবিষ্যৎ বাচ্চার মা দাঁড়িয়ে আছে তোর চোখের সামনে। কথা বলে তাড়াতাড়ি আয়, আমরা অপেক্ষা করছি। রাতুল কথা বলল না, আর কি বলবে খুঁজে পাচ্ছে না সে। সত্যিই কি বউয়ের সাজে অহনা দাঁড়িয়ে আছে রাতুলের সামনে? শ্রেয়ান আর অর্ণব চলে গেছে। প্রীতম শুধুই হাঁ করে দেখে যাচ্ছে। এখানে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। অনুর মতো অহনও বিয়ে থেকে পালিয়ে আসলো নাকি রাতুলের জন্য? কিন্তু এদের মধ্যে প্রেম ভালোবাসা হলো কোন দিন? ভাবছে এটাই। প্রীতমের হাব ভাবে মনে হচ্ছে কারেন্টের শক খেয়েছে মাত্র। কথাবার্তা ভুলে গেছে ছেলেটা। অহনা আর রাতুল কথা বলবে, তাই প্রীতমের হাত ধরে টেনে নিয়ে গেছে শ্রেয়ান। রাতুল দাঁড়িয়ে আছে আগের জায়গাতেই, নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না এখনো। সত্যি কি অহনা দাঁড়িয়ে আছে তার সামনে?
নিজের বিয়ে ভেঙে ছুটে এসেছে রাতুলের জন্য। ভাবলেই তো খুশিতে নাচতে ইচ্ছে করছে রাতুলের। রাতুল স্তব্ধ হয়ে তাকিয়ে আছে অহনার দিকে। অহনার কাছে এসে দাঁড়িয়েছে রাতুলের। রাতুল বলতে যাচ্ছিল কিছু, অহনা নিজের হাত দিয়ে রাতুলের মুখ চেপে ধরেছে। চোখ টলমল করছে, তার মনে হচ্ছে কান্না করে দেবে এখনই। অহনা বলছে রাতুলকে, কিছুই বলতে হবে না, আমি বলি শুনুন। ভালোবাসি আপনাকে, ফিরিয়ে দিয়ে ভুল করেছিলাম আমি। নিজের ভুল বুঝতে পেরে ছুটে চলে এসেছি আপনার কাছে। বুকে জড়িয়ে নেবেন না আমাকে? অহনার হাতটা নিজের বুকে এনে রাখে রাতুল। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে অহনার দিকে। অহনা তাকে ভালোবাসার কথা বলল নিজে থেকে। রাতুলের খুশি দেখে কে? অহনার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে রাতুল। অহনা বুঝল না কোথায় নিয়ে যাচ্ছে এভাবে। অহনার কথা কি পছন্দ হয়নি রাতুলের? অহনার চোখে মুখে ভয়। রাতুলের হাত ধরে বলছে তাকে, আরে নিয়ে যাচ্ছেন কোথায় আমাকে? আরে কথা না বলে তাড়াতাড়ি আসো, বিয়ে করতে হবে এক্ষুনি। আমি আর অপেক্ষা করতে পারছি না। গাড়িতে বসে বাসায় যেতে যেতে বাচ্চার নামও ঠিক করে নেব। অহনা হাঁ করে তাকিয়ে আছে রাতুলের দিকে। একটু আগেই মুখ দেখে মনে হচ্ছিল চিন্তায় কষ্টে শেষ হয়ে যাচ্ছে। এখন বিয়ে করার আগেই বাচ্চার নাম ঠিক করার কথা ভাবছে। এই আগ পাগল রাতুলের সাথে থাকলে অহনারও পাগল হতে সময় লাগবে না। কাজী অফিসে গিয়ে বিয়ে হয়েছে রাতুল অহনার। কবুল বলতে 1 মিনিটও দেরি করেনি রাতুল। প্রীতম মাথায় থাপ্পড় দিয়ে বলছে, লজ্জা শরম বাজারে বিক্রি করে এসেছিস কবে? আমার লজ্জা শরম কোনো কালই ছিল না। শ্রেয়ানের সাথে থেকে ওর মতো নির্লজ্জা হয়েছে। যা তো নিজের জন্য বউ খুঁজ গিয়ে। শ্রেয়ান ফ্রুকুসকে তাকিয়েছে রাতুলের দিকে। রাতুল তেমন পাত্তা দিল না। এখন তার বউয়ের বড় বোনের স্বামী, সে সম্পর্কে বড় এই ভেবে ভয় পায়নি শ্রেয়ানকে। এদিকে প্রীতম বেচারা মুখটা দেখার মতো ছিল। সত্যিই তো সবাই বিয়ে করে নিচ্ছে, তার কবে বিয়ে হবে? মুখটাকে কেমন করে বলেছে রাতুলকে, লজ্জা দিচ্ছিস? আমিও 2 দিনের মধ্যে বিয়ে করে দেখিয়ে দেব। বিয়ে শুধু তোরাই করতে পারিস না, আমিও করতে পারি। প্রীতম আর রাতুলের কথাবার্তা শুনে অহনার মাথায় হাত। পাশে তার ভাই আছে, বলতেও পারছে না কিছু। অনন্ত হাসে এসব দেখে। গাড়ির ড্রাইভিং সিটে বসে আছে অর্ণব। শ্রেয়ান পাশে বসে ফোনে তার প্রিয়তমার তোলা ছবিগুলো দেখছে। অনু বিয়ে বাড়িতে আসার আগে নিজের ছবি তুলেছে কয়েকশো। আবার বায়না করেছে সে কাপল পিক তুলবে। শ্রেয়ান শুধু দেখছিল অনুর কাজ। বউয়ের কথা ফেলে দেয় কি করে? তুলেছে ছবি, বসে বসে দেখছে আর মুস্কি হাসে। রাতুল আর অহনার দিকে এক পলক তাকায় অর্ণব। একটু আগের ঘটনা মনে করে হাসছে মনে মনে। রাতুলের মতো অহনাও ভালোবাসে তাকে, জানতো এটা অর্ণব, তাই তো অপেক্ষা করছিল বোনের উত্তরের জন্য। অহনাকে বারবার কবুল বলতে বলা হয়েছিল, সে চুপচাপ বসেছিল কোনো কথা না বলে। জাফর শিকদার ভাবছিলেন মেয়ে কি ওনার বিয়েতে রাজি নয়। অহনার হবু বর নিজেই উঠে এসেছিল তখন। বলেছিল সবাইকে অহনার অমতে বিয়ে করতে চায় না সে। অহনা না চাইলে হবে না এই বিয়ে। তখন শ্রেয়ান শ্বশুরের সাথে কথা বলছিল আলাদা করে। অনু তো অবাক হয়েছিল। সাপে নেউলে সম্পর্ক তার বাবা আর তার স্বামী, আলাদা করে কথা বলছে, ভাবা যায় এটা? জাফর শিকদার ফিরে এসে বলেছিলেন অহনাকে, একবার আমি ভুল করেছি, অহনা দ্বিতীয়বার একই ভুল করতে চাই না। তুমি যাকে পছন্দ করো তার সাথেই তোমার বিয়ে দিয়ে দেবো আমি। অহনার হবু বরকে শ্রেয়ান আর অর্ণব বলেছিল সবটা বুঝিয়ে। ভালোই ভালোই না শুনলে শ্রেয়ান অন্য ব্যবস্থা করত, কিন্তু ছেলেটা ভালো মেনে নিয়েছে শ্রেয়ানের কথা। অন্য কাউকে ভালোবাসে অহনা, তাই বিয়ে করতে চায় না। সে ভালোবাসার মানুষের সাথেই বিয়ে করে সুখে থাকুক, অহনা বলেছে এটাই। বাবার কথা শুনে দেরি করেনি অহনা। উঠে দাঁড়িয়ে ভাইয়ের কাছে গিয়ে বলছিল তাকে নিয়ে যেতে রাতুলের কাছে। বাড়িতে ফিরে এসেছে সবাই। অহনা আর রাতুলের বিয়েতে প্রত্যেকেই খুশি। রাতুলকে খুবই পছন্দ অহনার আম্মু চাচির। 2 মেয়ে একসাথে থাকবে, তাদের দেখা হবে সব সময়। এই ভেবে আরও খুশি হয়েছেন তারা। রাতুলকে দেখে রেগে গেছে মিহা। মিহার রাগের কারণ জানে রাতুল। কাছে গিয়ে বলছে মিহাকে, তোর মতো একটা হলো বিড়ালকে বিয়ে করেছে অর্ণব, ভাবলেই তো আমার হাসি পায়। রাগ করে গাল তুলে ফুলে রেখেছে একদম। ভালোই লাগছে না ভাই তোকে। মিহা রাতুলের কাঁধে কিল খুশি মেরেছে কয়েকটা। কান্না করে দেবে এমন অবস্থা। যাওয়ার আগে বলে গেলি না কেন হতচ্ছাড়া? আমাদেরকে টেনশন না দিলে তোর হয় না? আরে রাগ করিস না, আমার ছেলের শাশুড়ি বানাবো তোকে। শ্রেয়ানকে ছেলের শ্বশুর বানানোর ইচ্ছে ছিল। ব্যাটা যে রাগের ছেলে, কোনো অসভ্যতামি করলে আমাকে ধরে মারবে। শ্রেয়ান বাদ, তুই কনফার্ম। রাতুলের কথা শুনে হাসছে সবাই। সাথে মিহাও বন্ধুর ওপর রাগ করে থাকতে পারেনি আর। রাত হয়েছে অনেক।
অনু ঘুমিয়ে পড়েছে। শ্রেয়ানের জন্য অপেক্ষা করতে করতে কিছুদিন হলো ঘুম একটু বেশিই পায় তার। যেখানে সেখানে ঘুমিয়ে পড়তে ইচ্ছে করে। শ্রেয়ানের বাড়ির সবাই থেকে যাবেন আজকে শিকদার বাড়িতে। জাফর শিকদার আর ওনার ভাই যেতে দিচ্ছেন না কাউকে। মিহার আম্মু আব্বু কানাডাতে চলে গেছে মেয়ের বিয়ের পরপরই। জাফর শিকদার যেতে দিচ্ছেন না কাউকে। সবাই থেকে গেলে হবে না। তার থেকে বড় কথা শ্রেয়ানের এখানে ভালো লাগছে না। অনুকে নিয়ে বাড়ি ফিরবে সে। বৌমার শরীর খারাপ লক্ষ্য করেছেন এটা সামিনা ইয়াসমিন চৌধুরী। একা ছাড়বেন না ছেলে বৌমাকে, তাই ঠিক করেছেন তিনিও যাবেন বাড়িতে। ঘুমন্ত অনুর কাছে বসে আছে শ্রেয়ান। অনুর চোখে মুখে এসে পড়া চুলগুলো সরিয়ে দিয়েছে নিজের হাতের সাহায্যে। ঘুমের মধ্যেও এই মেয়েকে আদর করতে ইচ্ছে করছে। কি করবে শ্রেয়ান, নিজেকে আটকাতে পারেনি সে। অনুর পুরো মুখ ভরিয়ে দিয়েছে নিজের ঠোঁটের উষ্ণ স্পর্শে। ঘুমের মধ্যে অনু শক্ত করে জড়িয়ে ধরেছে শ্রেয়ানকে। অনুর ঘুম ভাঙতেই চাইছিল না। শ্রেয়ান তাই ডাকেনি। অনুকে ভেবেছিল কোলে করে নিয়ে যাবে, কিন্তু অনু তাকে এমনভাবে শক্ত করে নড়াচড়া করলেই ঘুম ভেঙে যাবে তার। কিছুক্ষণ না যেতেই অনুর ঘুম ভেঙে গেছে। নিজের পাশে শ্রেয়ানকে দেখতে পেয়েছে চোখ খুলেই। অনু জেগে উঠেছে দেখে আর দেরি করেনি শ্রেয়ান। কোলে তুলে নিয়েছে অনুকে। বাড়িতে যাবে তারা। অনু আর কথা বলেনি একটাও। জড়িয়ে ধরেছে শ্রেয়ানের গলা। শ্রেয়ান তাকে যেখানে নিয়ে যাবে সেখানেই যেতে রাজি অনু। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে অনুর। বাড়ি ফিরে কখন যে ঘুমিয়ে পড়েছিল খেয়ালই নেই তার। এখনও মাথাটা ঘুরছে খুব। কয়েকদিন ধরেই হচ্ছে এমন। খিদে পেয়েছে অনুর। শিরুকে কোলে নিয়ে কথা বলতে বলতে কিচেনের দিকেই যাচ্ছিল। কিচেনে গিয়ে দেখে মামুনি তার রান্না করছে। অনু গিয়ে জড়িয়ে ধরেছে তার মামুনিকে। বৌমাকে দেখে হাসেন সামিনা ইয়াসমিন চৌধুরী। মাথায় হাত বুলিয়ে দিয়ে চুমু দিয়েছেন অনুর কপালে। খিদে পেয়েছে মামুনি? টেবিলে গিয়ে বসো, খাবার দিচ্ছি। তার আগে বলো কি করতে হবে। আমি তোমাকে সাহায্য করতে চাই কাজে। তোমাকে কিছুই করতে হবে না, পারলে আমাকে একটা নাতি নাতনি উপহার দাও। অনু মনে হয় লজ্জা পেল। মাথাটা নুইয়ে নিয়েছে সাথে সাথে। কথা কাটানোর জন্য চলে গেছে বাহানা দেখিয়ে। কিচেনের দরজার সামনে বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়েছিল শ্রেয়ান। অনু গিয়ে ধাক্কা খেয়েছে শ্রেয়ানের শক্তপোক্ত বুকের সাথে। শিরুকে ছেড়ে নাকে হাত দিয়ে ধরেছে। নাকটা মনে হলো ফেটে গেছে অনুর। মনে মনে বকাঝকা দিয়ে বলেছে শ্রেয়ানকে, এ লোক কি মানুষ নাকি শক্তপোক্ত তাল গাছ। শ্রেয়ান কিছু না বলে হাসে। শিরুকে সাথে করে নিয়ে চলে যায় রুমের দিকে। হাঁটতে হাঁটতে তাকিয়েছে আবার অনুর দিকে। ঠোঁট কামড়ে হেসে বলছে অনুকে, আম্মুকে নাতি নাতনি দিতে হবে, তাড়াতাড়ি আসো। অনু চোখ বড় বড় করে তাকিয়েছে শ্রেয়ানের দিকে। নির্লজ্জ লোক একটা, এই বলে বকেছে মনে মনে। খাওয়া শেষ করছিল 1 মিনিটও হয়নি, বমি করে দিয়েছে সাথে সাথে। বিরক্ত লাগছে অনুর। কেন হচ্ছে এমন? অনুর অসুখের লক্ষণ বলে দিচ্ছে মা হতে চলেছে সে। বৌমার পাশে দাঁড়িয়ে ভাবছেন এটাই সামিনা ইয়াসমিন চৌধুরী। অনুকে রুমে গিয়ে রেস্ট নিতে বলেছেন। আজকেই ডক্টরের কাছে নিয়ে যাবেন বৌমাকে। শ্রেয়ানের রুমে এসেছিল অনু। আসার সময় কফি বানিয়ে নিয়ে এসেছে শ্রেয়ানের জন্য। হঠাৎ করে মাথাটা ঘুরে আসলো অনুর। কাপটা পড়ে গেছে হাত থেকে। শব্দ পেয়ে শ্রেয়ান তাকিয়েছে সেদিকে। অনু পড়ে যেতে নিচ্ছিল। দূরত্ব বেশি না হওয়ায় শ্রেয়ান ধরে নিয়েছে অনুকে। কোলে তুলে বিছানায় নিয়ে গেছে। চিন্তিত হয়ে পড়েছে শ্রেয়ান। কি হলো অনুর? হঠাৎ করে মাকে ডেকে এনেছে শ্রেয়ান। বারবার ডেকে চলেছে অনুকে, কিন্তু কোনো সারা শব্দ নেই। শ্রেয়ানের ভয় হচ্ছে। এবার পাগল পাগল লাগছে নিজেকে। এরকম তো হয়নি আগে কখনো। ছেলের অবস্থা দেখে চিন্তা করতে বারণ করেছেন সামিনা ইয়াসমিন চৌধুরী। ডক্টর ডেকেছেন, এসে যাবে কিছুক্ষণের মধ্যে, এটা বলে বুঝিয়েছেন ছেলেকে। শ্রেয়ান শান্ত হতে পারছে না কোনোভাবেই। বসে আছে অনুর হাত ধরে পাশে। চৌধুরী বাড়িতে নতুন অতিথি আসছে, এই খবরে খুশি সবাই। তাড়াতাড়ি করে বাড়ি ফিরে এসেছেন সবাই। অনুর বাড়ির আম্মু আব্বু সবাই এসেছেন তাকে দেখতে। সাথে করে মিষ্টির দোকান নিয়ে চলে এসেছেন তারা। অহনা আর অর্ণব তো মহা খুশি। খালামণি আর মামা হতে যাচ্ছে তারা। চৌধুরী বাড়ির বড় ছেলের প্রথম সন্তান আসছে রাজেশ চৌধুরীর প্রথম নাতি নাতনি। এই খুশির খবরে সবাইকে মিষ্টিমুখ করিয়েছেন তিনি। সবাই এসে দেখা করে গেছে অনুর সাথে। মা চাচিদের কত উপদেশ শুনেছে এত সময়। সবাই অনুকে ভালোবাসে, অনেক বোঝে সে এটা। শ্রেয়ান বসে আছে অনুর ঠিক পাশে। আজকে নিজেকে পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে হচ্ছে শ্রেয়ানের। সে অনুকে পেয়েছে, বাবা হতে চলেছে। এবার অন্যরকম এক অনুভূতি হচ্ছে তার। অনুর কপালে চুমু খেয়ে বলেছে শ্রেয়ান, ধন্যবাদ অনু, এত বড় একটা উপহার দেওয়ার জন্য আমাকে।
অনু আর কথা বলেনি। আর এই খবরে শ্রেয়ান আর বাড়ির সবাই এত খুশি হবে ভাবেনি অনু। সবার খুশি দেখে ভালো লাগছে তার। অনু জড়িয়ে ধরেছে শ্রেয়ানকে। খুব ঘুম পাচ্ছে তার। শ্রেয়ান আর বিরক্ত করেনি অনুকে। বেশ কিছুদিন পেরিয়ে গেছে। অফিসের কাজে খুবই ব্যস্ত শ্রেয়ান। শ্রেয়ানের বাবা চাচারা সব কিছু তার উপরেই ছেড়ে দিয়েছেন। যাওয়ার আগে মাহিরকে সবটা বুঝিয়ে দেবে সে। আর কতদিন মাহিরের আব্বু সামলাবেন সবটা। বাড়ি